যাত্রাবাড়ি মেইন বাস স্ট্যান্ড থেকে কাজলা একটু আগে মেইন রোডের সাথে যাত্রাবাড়ির মাছের আড়ত, বিশাল পাইকারি ও খুচরা মাছের সমাহার। ঢাকা যাত্রাবাড়ির মাছের আড়তে ব্যস্ততা শুরু হয় মাঝরাত থেকে। সারা দেশে মাছ নিয়ে আসা ট্রাকগুলো তখন প্রবেশ করে রাজধানীর অন্যতম এই মাছের আড়তে। এরপর ভোর থেকেই শুরু হয় ব্যবসায়ীদের হাঁকডাক। ব্যবসায়ী খুব ভোরে সেখান থেকে মাছ কিনে ছড়িয়ে পড়েন ঢাকার বিভিন্ন এলাকার খুচরা বাজারে। ভোর 4টা থেকে সকাল 10টা পর্যন্ত এই আড়তে চলে কেনাবেচা। Rafigul!
পুরো বাজারের এক আমার চেউয়া না লাইভ না পরে আমরা দিব আর কি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। টিএনএস ব্লগার্স ডায়েরি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমরা ছোটোবেলা থেকেই জানি আমরা মাছে ভাতে বাঙালি, বাট আমরা মাছ সম্পর্কে জানি মাছ কোথায় পাওয়া যায় এবং মাছ পাইকারি রেটে আপনি কোন জায়গা থেকে কিভাবে পাবেন সেই সম্পর্কে যদি সঠিক ইনফরমেশন আপনার কাছে না থাকে তাহলে আপনি এই মাছটা আপনার জন্য সহজলভ্য হবে না। আমরা আজকে আপনাদেরকে নিয়ে আসছি যাত্রাবাড়ির সবচেয়ে বিশাল বড় মাছের আড়ত, যাত্রাবাড়ি মাছের আড়তে। এখানে আমাদের বাংলাদেশের সকল জেলা থেকেই, প্রায় সকল জেলা থেকেই মাছ আসে। তো যাত্রাবাড়ি মাছের আড়ত থেকে আপনারা মাছ কিনতে হলে অবশ্যই আপনাদেরকে সঠিক সময়টা জানতে হবে এবং এই যাত্রাবাড়ির মাছের আড়তে সকল প্রকার ছোট থেকে বড় সকল প্রকার মাছ আপনারা এখানে পেয়ে যাবেন পাইকারি রেটে। এই মাছের আড়তটা শুরু হয় একদম ভোর সকালে এবং সূর্য ওঠার সাথে সাথেই মাছের আড়ত শেষ হয়ে যায়। সো আপনাদেরকে যদি মাছ কিনতে হয় এবং মাছ সম্পর্কে জানতে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ভিডিওটি আপনারা ভালো মতো না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আমরা এই ভিডিওতে সকল ধরনের মাছের ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবো এবং পুরো বাজারটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আপনাদের অনুপ্রেরণা এবং আপনাদের কমেন্ট আমাদেরকে উৎসাহ জাগাবে আরও নতুন নতুন ভিডিও তৈরি করার। সেই আশা ব্যক্ত রেখে আমরা আজকে আপনাদের এই ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে প্রেরণ করার চেষ্টা করছি এবং পুরো বাজারটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।